আসসালামু আলাইকুম। আমি রনি। তো আজকে এমএসএনআর পার্ট 2 নিয়ে হাজির হলাম। তো আজকে আলোচনা করব ট্রেন লাইন নিয়ে। তো ট্রেন লাইন মূলত তিন প্রকার: কন্টিনিউশন ট্রেন লাইন, ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন লাইন, রিভার্সাল ট্রেন লাইন। তো আমরা এমএসএনআর এর বিভিন্ন কি লেভেলের সাথে এই ট্রেন লাইন মূলত কনফার্মেশন আরও হার্ডভাবে নেওয়ার জন্য আমরা এটা ইউজ করব। কিন্তু আমরা শুধু ট্রেন লাইনের উপর ভিত্তি করে ট্রেড করব না, ঠিক আছে? বিভিন্ন কি লেভেল মার্ক করার পর এটার সাথে যখন ট্রেন লাইন অ্যাড হবে তখন এটা আরও স্ট্রং ট্রেড হবে আর কি, অ্যাকুরেসি বাড়বে। তো যাই হোক, আমি চার্টে আমি দেখাবো। তো আমি এখন ড্রয়িং করে আপনাদেরকে আগে বোঝানোর চেষ্টা করি আসলে ট্রেন লাইন কিভাবে কাজ করে। তো ফার্স্টে আমরা কন্টিনিউশন ট্রেন লাইন দেখব। আমার ড্রয়িং করতে একটু প্রবলেম হয়, আসলে ড্রয়িং এর বিষয়ে অভিজ্ঞতা আমার কম। তো যাই হোক, আমি যতটুকু পারি দেখাই দিয়েছি। তো এখানে দেখেন, এখানে যে দ্বিতীয় পয়েন্ট, এখানে এমএসএস হতে হবে, অথবা যারা প্রাইজ অ্যাকশন নিয়ে ট্রেড করেন তাদের বাসায় ব্রেকআউট হইতে হবে আর কি। তো যাই হোক, আর এখানে ইঙ্গেল ফিন্ট, এখানে ইঙ্গেল ফিন্ট, ঠিক আছে? যদি হয় তাহলে মানে ট্রেন লাইন খুবই পাওয়ারফুল। আর এখানে এমএসএস যদি হয় আর কি, ঠিক আছে? তো এখানে আপনারা টাইম ফ্রেম যেটা ইউজ করবেন সেটা হলো 1 আওয়ার আর 4 আওয়ার। এর উপরে টাইম ফ্রেম যদি ইউজ করেন তাহলে আসলে আপনাদের জন্য অনেক হার্ড হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, এখানে এমএসএস লিখি। আমি আসলে মানে আইসিটি নিয়ে ট্রেড করি, তো মূলত এখন সরি এখন সেটিং ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আইসিটির সাথে এমএসএন আরও অ্যাড হয়েছে আর কি, দুইটা মিক্স করে ট্রেড করতেছি। আলহামদুলিল্লাহ করেছি অনেক ভালো। আচ্ছা, তো এখানে এটা ছিল আপ ট্রেন্ডের জন্য, এখন আমরা ডাউন ট্রেন্ডের জন্য দেখব। আমি সর্বোচ্চ চেষ্টা করব যাতে আপনারা বুঝতে পারেন। যেখানে এমএসএস হচ্ছে, এটা আমি কপি করে আনি। এই যেখানে এমএসএস হয়েছে, ঠিক আছে? আর এখানে ইঙ্গেল ফিন্ট, এখানে ইঙ্গেল ফিন্ট, দুইটা পয়েন্টে যদি থাকে তাহলে খুব ভালো। আর সাথে এমএসএস থাকলে তাহলে বেস্ট হবে আর কি। আচ্ছা, তো আর ইঙ্গেল ফিন্ট সম্পর্কে যাদের আইডিয়া নাই তারা কমেন্ট করবেন, আমি আলাদা ভিডিও নিয়ে আসবো। আচ্ছা, এখন আমরা ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন লাইন দেখবো। এই যেটা হলো ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন লাইন। আচ্ছা, আমি এটা দিয়ে অ্যাড করি, ঠিক আছে? এটা হলো সরি এটা হলো ডাউন ট্রেন্ডের জন্য। আচ্ছা, এখন আপ ট্রেন্ডের জন্য ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন লাইন।
এখানে আসলে ড্রয়িং এখানে এটা আসলে একটা চর্চার বিষয়। আমি তো ফার্স্ট এভাবে ড্রয়িং করতেছি, চার্টে কোনো প্রবলেম নাই, কিন্তু আপনাদের বুঝতে যাতে সুবিধা হয় সেই জন্য ড্রয়িং করতেছি আর কি। আপনারা একটু একটু টাইম নিয়ে একটু দেখেন কষ্ট করে, ঠিক আছে? আচ্ছা, এটা হলো আপ ট্রেন্ডের জন্য, ঠিক আছে? তো এখানে দেখেন, এখানে আপনার এখানে একটা সুইং, এখানে একটা সুইং, তো এটা ব্রেক করছে, ব্রেক করে রিটেস্ট করছে। তো এখান থেকে আপনাদের মানে এন্ট্রি হবে আর কি। তো এটা আপনার এমএসএনআর এর বিভিন্ন কি লেভেল স্টোরি লাইন হিসেবে ওইটা আপনারা ম্যাচিং করে তারপরে এন্ট্রি নেবেন, ঠিক আছে? এটা হলো এই ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন্ড লাইন, ঠিক আছে? আচ্ছা, তো এখানেও দেখেন, এখানেও ঠিক সেমভাবে, ঠিক আছে? এই যে এই সুইং এটা এমএসএস করছে, দেখেন এই যে এই পয়েন্টটা এমএসএস করছে এখানে। আচ্ছা, এটা এমএসএসটা আমি মার্ক করে দিই, চার্টে ক্লিয়ার হবে না আর কি, এখানে এতটা আমি ওইভাবে বুঝাইতে পারতেছি না। এই যে এখানে এমএসএস হয়েছে, এটা ব্রেক করছে, রিটেস্ট করছে, রিটেস্ট করার পর ডাউন, ঠিক আছে? এখন দেখাবো রিভার্সাল ট্রেন্ড লাইন। তো আসলে রিভার্সাল ট্রেন্ড লাইন মূলত এত ইউজ করা হয় না, মূলত ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন্ড লাইন, কন্টিনিউশন ট্রেন্ড লাইন, এই দুইটাই বেশিরভাগ ইউজ করা হয় আর কি। তারপর আপনাদের শেখানোর জন্য আমি দেখাইতেছি, ঠিক আছে? তো কন্টিনিউশন ট্রেন্ড লাইন, না সরি, এটা রিভার্সাল ট্রেন্ড লাইন। এটা আপনার ডাউন ট্রেন্ডের জন্য হবে। আমার একটু আর্ট করতে আসলে খুব প্রবলেম হয়, ঠিক আছে? আপনারা কিছু মনে করেন না যদি একটু উল্টা পাল্টা করে থাকি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, এই যে এটা হলো রিভার্সাল ট্রেন্ড লাইন, ঠিক আছে? তো এই পয়েন্টে যদি ব্রেকআউট থাকে তাহলে ভালো, আর প্রত্যেকটা এই যে এই দুইটা পয়েন্ট, মানে দুইটা পয়েন্ট ইঙ্গেল ফিন্ট যদি থাকে, মানে একটা ক্যান্ডেল ছোট আর একটা ক্যান্ডেল তার চেয়ে বড় আর কি, যে এই এখানে যে মানে লেভেল তৈরি হয় আর কি, এ লেভেল তৈরি হয় না, এ লেভেল না সরি বি লেভেল, না এ লেভেল, এ লেভেল, ঠিক আছে? আর নিচেরটাতে বি লেভেল, ঠিক আছে? তো এখানে এ লেভেল, এ লেভেলের মধ্যে আপনার দুইটা ক্যান্ডেল দিয়েই তো এ লেভেল তৈরি হয়। তো এখানে আপনার ফার্স্টে যে ক্যান্ডেলটা হবে, ধরেন এখানে যে বাইং ক্যান্ডেলটা হবে, এটা আপনার ছোট হবে, আর যেটা সেলিং ক্যান্ডেল এটা একটু বিগ হবে আর কি। তখন এটা ইঙ্গেল ফিন্ট, মানে ইঙ্গেল করা বলে আর কি। যাই হোক, মানে আমি ল্যাঙ্গুয়েজে হয়তো একটু প্রবলেম হতে পারে, আপনারা একটু এই করে নিয়েন, একটু নার্ভাসও লাগে আর কি আসলে, বলছেন আমার ইউটিউবিং মানে রিসেন্ট শুরু হয়েছে। যাই হোক, আচ্ছা, তো এটা হলো এই রিভার্সাল ট্রেন্ড লাইন, ঠিক আছে? এখানে যদি ব্রেকআউট দেয়, ব্রেকআউট যদি দেয় তাহলে ভালো, ঠিক আছে? আর এখানে ব্রেকআউট যেভাবে, তো যাই হোক, আপনারা স্ক্রিনশট নিয়েন, যারা যারা নোট করার নোট করেন, ঠিক আছে? আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমারে কমেন্টে জানায়েন। তো এখন আমরা চার্টে দেখব, ঠিক আছে? সেই এইগুলো আমরা এখান থেকে সরাই ফেলি, নয়তো চার্টে সুন্দরভাবে দেখা যাবে না। আপনার টাইম ফ্রেম মূলত 1 আওয়ার 4 আওয়ার ইউজ করবেন, মাঝে মধ্যে ডেলি
ইউজ করতে পারেন, তো এটা আপনার দেখা যাবে যে অনেক হার্ড হয়ে যাবে আর কি, ওইসব ট্রেন লাইন ইউজ করাটা অনেক হার্ড হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তো আজকের একটা ট্রেড ছিল, এটা আমার প্রফিট হয়েছে আল্লাহর মতে। তো এই ট্রেডটা নেওয়ার যে রিজন সেটা আমি বলি। ঠিক আছে, আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করা পাশে থাকবেন, আশা করি অনেক কিছু নিয়ে আসবো আপনাদের জন্য। তো এই ট্রেডটা কেন নিয়েছিলাম, ঠিক আছে, এটা আমি এগুলো আমি একটু ক্লিয়ার করি, আপনারা একটু সময় নিয়ে দেখেন। ঠিক আছে, যারা ট্রেডিং শিখতেছেন ওরা ওইরকম সময় না নিয়ে আসলে অবশ্যই ধৈর্য রাখতে হবে আর কি, ধৈর্য ছাড়া হবে না, বুঝছেন। তো এখানে আমি আইসিটির কিছু বিষয় ইউজ করছি, তো ওইগুলো আমি আমার আরেকটা প্লে লিস্ট হবে, ওইটা হলো আইসিটির জন্য। মানে আমি একদম এন্ট্রি পয়েন্ট কিভাবে এখান থেকে কি করলাম এটা আসলে অনেকেই, তো যাই হোক, মানে এমএসএনআর মূলত এটা কিন্তু মানে পেন্ডিং অর্ডার লাগায় রাখে আর কি। ঠিক আছে, পেন্ডিং অর্ডার লাগায় রাখে ওইভাবে মানে ডিরেক্ট এন্ট্রি নেয় ওরা, কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা হলো ভিন্ন। আমি খুব মানে ওইভাবে কনফার্মেশন বের করে তারপরে এন্ট্রিগুলা নেই আর কি। এমনিতে আমি অর্ডার ফ্লো এটাও ইউজ করি এমএসএনআর আগে, আইসিটির পরে হলো অর্ডার ফ্লো, এই দুইটা মিক্স করে ট্রেড করতেছিলাম আর কি। তো যাই হোক, আপনাদের এমএসএনআর শিখাই পরে আস্তে ধীরে আমি বাকি যে বিষয়গুলো আছে ওইগুলো তো আসবো। তো এখানে দেখেন, এখানে একটা এই ডেলির অ্যালেবেল আছে, তো ডেলির অ্যালেবেল এখানে আছে। তখন যে বিষয়টা আপনারা ওই আমার আগের একটা যে ভিডিও, ওইখানে বিভিন্ন কি লেভেল সম্পর্কে আলোচনা করছি আমি। তো এ লেভেল বুঝতে যদি প্রবলেম হয় তাহলে আপনারা ওই ভিডিওগুলা দেখবেন, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক, ডেলির এ লেভেল ট্যাপ করছে, হ্যাঁ, ট্যাপ করার পরে তো আমি 1 আওয়ারে গেলাম। 1 আওয়ারে যাওয়ার পর এখানে এই আমার এন্ট্রিটা সম্ভবত আর একটু নিচ থেকে ছিল, একটু নিচ থেকে হবে, ঠিক আছে, নিচ থেকে না এই বরাবরই হবে মনে হয়। আচ্ছা যাই হোক, তো দেখেন ডেলির লেভেল ট্যাপ করা এখানে এই 1 আওয়ারের আরেকটা লেভেল তৈরি করছে, ঠিক আছে। তো লেভেল তৈরি করার পর এখানে আবার ট্যাপ করছে, ট্যাপ করার পর আমি একদম লোয়ার টাইম ফ্রেম থেকে আমার আইসিটির যে মানে এন্ট্রি যে কনফার্মেশন ওইগুলো আমি ইউজ করছি। তো ওইগুলো ইউজ করার পরে মূলত মানে এন্ট্রিটা আমার নেওয়া আর কি। আর ট্রেন লাইনের যে ব্যাপার, ট্রেন লাইনের ব্যাপারে আমি আপনাদের দেখাইতেছি। আমার আসলে ক্যামেরাটা একটু এমনভাবে রাখা হয়েছে যার জন্য সেইভাবে দেখতে হবে আমার, ক্যামেরাটার জন্য আসলে প্রবলেম হইতেছে আর কি। যেটা এই কন্টিনিউশন ট্রেন লাইন ছিল আর কি, ঠিক আছে, যদিও একটু ট্যাপ করতে একটু বাকি এই দিক থেকে। আর আমি এন্ট্রিটা এই পয়েন্টে নিয়ে নিচ্ছি, আমি ট্রেন লাইনের অপেক্ষায় থাকি নাই, ঠিক আছে, এখানে নিয়ে নিচ্ছি। তখন মানে লন্ডন সেশন ছিল আর কি। আর আমি মূলত এন্ট্রিটা নিতে পারছি আইসিটির কিছু লোয়ার টাইম ফ্রেম থেকে কনফার্মেশন নিয়েছি, তারপরে অর্ডার ফ্লোর ওইখান থেকে যে কনফার্মেশনের ব্যাপারগুলো সব দিক দিয়ে ক্লিয়ার হয়ে তারপরে এন্ট্রি নিছি আর কি, ঠিক আছে। তো যাই হোক, আমি এই এন্ট্রির এই ট্রেডের বিষয়ে দেখাইলাম, এখন আমি কিছু আপনাদের মানে ট্রেন লাইন দেখানোর ট্রাই করি আর কি, ঠিক আছে। আর ট্রেন লাইন মূলত মানে একদম এন্ট্রির জন্য ইউজ হবে না, এটা মূলত জাস্ট একটা মানে এটা আপনারা সব কিছু মানে করার পরে যখন দেখবেন যে না ট্রেন লাইনও এখানে ম্যাচিং হইতেছে তখন একটা এক্সট্রা কনফার্মেশন পাবেন আর কি, ঠিক আছে। আর এখানে লাইন চার্ট ইউজ করতে হবে, এখানে লাইন চার্ট ইউজ করলে আপনারা বুঝবেন আর কি ট্রেন লাইনের যে ব্যাপারটা, ঠিক আছে। নয়তো আপনারা মানে এমনিতে বুঝবেন না। অথবা মুভিং অ্যাভারেজ আছে, আপনারা যদি চান ওইটা মানে ক্যান্ডেলের মধ্যে দেখা যাবে আর কি, যে মানে এই লাইন চার্টটা মানে ওই ক্যান্ডেলের মধ্যেই ইউজ করা যাবে। তো যাই হোক, এখানে আমি শুধু আজকে আপনাদের ট্রেন লাইনগুলো দেখাই,
এই যে এখানে একটা কন্টিনিউশন ট্রেন লাইন, এই যে দেখেন, এই যে এখানে আপনার বুঝতে অসুবিধা হলে বললেন, আমি আরো ভিডিও নিয়ে আসবো, সমস্যা নাই। ঠিক আছে, আর এমএসএন আর ভালো কাজ করে, খুব ভালো কাজ করে। আমি তো আগে আইসিটি আর অর্ডার ফ্লো নিয়েই মানে কাজ করতাম আর কি, তো দেখলাম যে এমএসএন এর বিষয়টা কেমন, দেখতে গিয়ে দেখি না এটা তো খুব ভালো। ঠিক আছে, আচ্ছা দেখেন এই যে এখানে এমএসএস করছে, হ্যাঁ আচ্ছা। তো যাই হোক, এই 1 আওয়ার এটা একটা ট্রেন লাইন ছিল। তো এখানে কিন্তু বিভিন্ন এন্ট্রি পয়েন্ট দেখতে হবে, বিভিন্ন কি লেভেল দেখতে হবে, তারপরে এন্ট্রি নিতে হবে। শুধু ট্রেন লাইনের উপর ভিত্তি করে ট্রেড নেওয়া যাবে না। ঠিক আছে, তো দেখেন এখানে ট্যাপ করেই কিন্তু মার্কেট আপসাইডে গেছে। ঠিক আছে, যাই হোক, এরকম উদাহরণ আমি আরো দেখাইতেছি। এখন একটা আমি ডাউন ট্রেন্ডের জন্য দেখাই। না আসলে ট্রেন লাইন খুব কাজ করে, দারুণ কাজ করে। ঠিক আছে, কিন্তু আসলে আপনারা অন্য কি লেভেলের সাথে ইউজ করবেন। ঠিক আছে, শুধু ট্রেন লাইনের উপর ভিত্তি করে মানে ট্রেড নেওয়াটা আসলে ঠিক না। চাইলে নেওয়া যায়, মানে চাইলে ওই রকম নলেজ থাকলে মানে ট্রেন লাইনের উপর অনেক কিছু করা যায় তারপরেও। তো যাই হোক, এখানে দেখেন এই যে এই তৃতীয়বারের বেলায় যখন ট্যাপ করছে মার্কেট, তখন ডাউন সাইডে ফল দিছে। ঠিক আছে, আচ্ছা। আর ইঙ্গেলফিন্ট যে ক্যান্ডেল, এটা আমি আপনাদের এখানে একটু বলে দিই। ঠিক আছে, এই যে দেখেন এখানে লেভেল যে তৈরি হয়েছে, এই যে বাইং ক্যান্ডেল, তারপর সেলিং ক্যান্ডেল। তো এখানে দেখেন এই যে বাইং ক্যান্ডেলটা, এটা কিন্তু সেলিং ক্যান্ডেলের চেয়ে ছোট, মানে এটা কিন্তু পুরাটা কভার করে ফেলছে সেলিং ক্যান্ডেল। ঠিক আছে, তো এটা এটা কি বলে ইঙ্গেলফিন্ট, মানে ইঙ্গেল করে ফেলছে। তো এই দ্বিতীয়টাতেও দেখেন বাইং ছোট, সেলিংটা বড়, তো এটা ইঙ্গেল করে ফেলছে, মানে এই হলো বিষয় আর কি। তো এটা এই জন্য মানে স্ট্রং ট্রেন লাইন বিবেচনা করা হবে আর কি। এরকম হাজারটা উদাহরণ দেওয়া যাবে। আচ্ছা, একটু সময় নিয়ে দেখেন। আচ্ছা, এখন আমি দেখাই ব্রেক অ্যান্ড রিটেস্ট। ঠিক আছে, ওই যে 2 নাম্বার যে ট্রেন লাইনটা ছিল, দেখি এখানে পড়ছে কিনা। আচ্ছা, এখানে আসছে না এই পর্যন্ত। ঠিক আছে, এই জন্য কি লেভেলগুলোর সাথে ম্যাচ করে করতে হবে আর কি। ঠিক আছে, হুম, এই যে দেখেন এটা, এই যেটা ব্রেক অ্যান্ড রিটেস্ট যে ট্রেন লাইন ছিল এটা দেখেন। তো কি লেভেলগুলোর সাথে ম্যাচ করে যখন আপনারা এটার অ্যাকুরেসি দেখবেন, তখন অনেক ভালো লাগবে। ঠিক আছে, তো আপনারা লাইন চার্ট ইউজ করবেন। আর যদি মুভিং অ্যাভারেজ ইউজ করতে হয়, মুভিং অ্যাভারেজের যে বিষয়টা, এখানে আপনারা ওই সেটিংটা যদি আপনাদের লাগে তাহলে বলবেন, আমি দেখব। ঠিক আছে, আচ্ছা এখানে একটা কন্টিনিউশন ট্রেন লাইন, এটা তো ব্রেক করে ফেলছে। ব্রেক করার পর এখানে ট্যাপ করা হালকা আপসাইডে মুভ দিছে। আচ্ছা, তারপরে মুভ কিন্তু দিছে দেখেন। ঠিক আছে, আপসাইডে মুভ দিচ্ছে। আচ্ছা যাই হোক,
মানে আসলে কি লেভেলগুলো ভালোভাবে ওইভাবে এনা করা, মানে ট্রেন লাইনটা ভালোভাবে ক্লিয়ার করে দেখানো যাইতেছে না আর কি। যাই হোক, আমি দেখাবো আস্তে ধীরে ইনশাল্লাহ। আজকে যতটুকু পারলাম দেখাইতেছি। আর আমার আসলে এমনিতে নিজের বুঝ থাকলেও, ঠিক আছে, আপনাদের যে বুঝাবো মানে এই বিষয়ে অভিজ্ঞতাটা আমার একটু কম, ঠিক আছে। নিজে পারলেও মানে আপনাদের যে বুঝাবো এই বিষয়ে আমার অভিজ্ঞতা দরকার আছে। এটাও চলে মানে ট্রেন লাইন হিসেবে খুব ভালো উদাহরণ হইতেছে না কি লেভেলগুলোর সাথে ওইভাবে করলে। আচ্ছা, 4 আওয়ারে দেখি, 4 আওয়ারে অনেক ক্লিয়ার লাগে আমার কাছে। 1 আওয়ারে নয়েজ অনেক বেশি, ঠিক আছে। যাই হোক, তো এখানে এখানে একটা কন্টিনিউশন ট্রেন লাইন, 2টা পয়েন্ট মিলাবেন আর কি, ঠিক আছে। হালকা ট্যাপ করছে, ট্যাপ করে আপ সাইডে এখানে দেখেন এই যে দ্বিতীয় পয়েন্টে ব্রেকআউট নাই, তারপরেও মুভ দিছে। যাই হোক, আমাদের আরো দেখানোর ট্রাই করি। এই যে ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন লাইন দেখেন মানে খুব সুন্দরভাবে ওয়ার্ক করতেছে, ঠিক আছে। এখানে যখন আপনারা বিভিন্ন কি লেভেল, বিভিন্ন কনফার্মেশন এড করে তখন ট্রেন লাইন ইউজ করবেন, তখন আসলেই কাজ করবে, ঠিক আছে। দেখেন মানে ট্যাপ করতেছে, ভালোভাবে কাজ করতেছে, ঠিক আছে। তো আমি মূলত কন্টিনিউশন এবং ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন লাইনটা মূলত বেশি ইউজ করি। আর এমনিতে রিভার্সাল ট্রেন লাইন এটা আসলে তোটা ওইরকম মনে হয় না আর কি আমার কাছে ইউজ করার মতো, ঠিক আছে। এই জন্য এখানে উদাহরণ আছে অনেকগুলাই, কিন্তু আমি ওইভাবে দেখাই দিছি না, বা কিছু উদাহরণ চোখে পড়তেছে না আর কি। আচ্ছা, আরো খুঁজি আপনাদের জন্য। এই যে দেখেন প্রথম পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট, এখানে যদিও এমএসএস করে নাই, ঠিক আছে। এমএসএস না করলেও এখানে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এমএসএস করা নাই, দেখেন ট্যাপ করছে, আপসাইডে মুভ দিছে, হ্যাঁ। তো এটাই হলো বিষয়, যদি এমএসএস করে তাহলে আরো স্ট্রং হবে, তাই না, ব্যাপারটা আরো স্ট্রং ভাবে হবে। আচ্ছা, এখানে ব্রেক অ্যান্ড রিটেস্ট, আসলে আপনাদের কি লেভেলগুলোর সাথে ম্যাচ করতে হবে আর কি, ঠিক আছে। এটাই হলো কথা। তখন ট্রেন লাইনের কনফার্মেশন যদি আসে তাহলে বেস্ট
যেমন এখানে আপনাদের একটা কি লেভেল আছে, ঠিক আছে। আচ্ছা, স্টোরি লাইন দেখাইতে গেলে তো বড় টাইম ফ্রেমে যাইতে হবে, তো স্টোরি লাইনের বিষয়ে আমি পরে আসি। দেখেন এখানে একটা লেভেল আছে, তো ডেইলি টাইম ফ্রেমে গেলে এখানে হয়তো আরেকটা লেভেল আছে, এইভাবে হয়তো ওপেন ক্লোজ লেভেল। উইকলি টাইম ফ্রেমে গেলে ওইখানে আরেকটা লেভেল, ওইভাবে মানে অ্যানালাইসিস করার পরে যখন ছোট টাইম ফ্রেমে আসবেন 4 আওয়ার 1 আওয়ারে, তখন ট্রেন লাইন মার্ক করবেন আর কি। ধরেন এই যে এখানে লেভেল আছে, সাথে ট্রেন লাইন আছে, তো এটা আপনাদের জন্য এক্সট্রা একটা কনফার্মেশন আর কি, বুঝছেন? ঠিক আছে। আর ওই লেভেল কি লেভেল অনুযায়ী আপনারা মানে ট্রেন লাইন ড্র করবেন, ম্যাচিং করে দেখবেন যে কিভাবে কি হয়। আচ্ছা, আপনাদের জন্য আরো উদাহরণ দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এটা আমি বারবার বলতেছি যে কি লেভেলের সাথে ম্যাচ করা আপনাদের দেখতে হবে আর কি, তারপরে কাজ করতে হবে। এই যে দেখেন, এটা আপনার ব্রেক অ্যান্ড রিটেস্ট যে ট্রেন লাইন, এটা ঠিক আছে। দেখেন এখানে ট্যাপ করার সাথে সাথেই ঠিক আছে ফল দিছে। আর এখানে আপনাদের কি লেভেল থাকতে হবে, ধরেন আপনাদের এখানে কি লেভেল আছে বড় টাইম ফ্রেম থেকে, ডেইলি, হ্যাঁ, উইকলি। তো এই কি লেভেলগুলো থাকলে তখন এটার সাথে ট্রেন লাইন, যে ট্রেন লাইনই হয় ওইটা মানে এক্সট্রা কনফার্মেশন দিবে আর কি আপনাদের, ঠিক আছে। আর আস্তে ধীরে বিভিন্ন স্টোরি লাইন, মানে এমএসএনের যে স্টোরি লাইন আছে এগুলা যখন নিয়ে আসবো তখন আপনারা আসলে বুঝতে পারবেন আর কি যে কিভাবে কোনটার সাথে ম্যাচ করতে হবে। আর সব কিছু একসাথে করে একটা ব্যাক টেস্ট আপনাদের জন্য একটা ক্লাসও নিয়ে আসবো, তখন আরো ক্লিয়ার হইতে পারবেন আর কি। তো এটা হলো এই রিটেস্ট, না সরি, হ্যাঁ রিটেস্ট, হ্যাঁ রিটেস্ট ট্রেন লাইন, মানে রিভার্সাল ট্রেন লাইন, রিভার্সাল ট্রেন লাইন এটা, ঠিক আছে। এটা রিভার্সাল ট্রেন লাইন, আমি একটু ইউজ করি কম। এই যে রিভার্সাল ট্রেন লাইন, ঠিক আছে। এই যে এগুলো আমি কাইটটা দিয়েছিলাম। আচ্ছা, তো আমি এখানে এই যে এটা কাজ করছে আর কি, বুঝছেন? ঠিক আছে। এই যে দেখেন, আমি এটা ইউজ করি কম, তারপরে মানে আপনারা শিখে রাখেন আর মানে ওইভাবে চেষ্টা করবেন, এগুলো ভালোই কাজ করবে, ঠিক আছে। প্রত্যেকটা বিষয় কাজের। আসলে এমএসএন আর ভাবতে পারি নাই যেটুক কাজের হবে। আমি আইসিটি নিয়ে কাজ করতেছিলাম, আর শিখতে অনেক টাইম লাগছে আইসিটি। তো আইসিটি ভালো আছে, অনেক কিছুই মানে মার্কেট সম্পর্কে অনেক নলেজ আইসিটি থেকে নেওয়া যায় আর কি, মার্কেটের যে স্ট্রাকচার, ঠিক আছে। কিন্তু এমএসএনআর যে কি লেভেল এগুলার মধ্যে যখন আমি দেখলাম, আর ট্রেন লাইন, তারপরে এই স্টোরি লাইনগুলো যখন ইউজ করলাম, তখন আমি অবাক হয়ে গেলাম যে এটা এত সহজ, ট্রেডিং আসলে এত সহজ হইতে পারে। আর সবকিছু এইভাবে ম্যাচিং করলে মানে আসলে পারফেক্ট কাজ করে আর কি। এই যে দেখেন এখানে কন্টিনিউশন ট্রেন লাইন, ঠিক আছে। তো এইভাবে আপনারা ইউজ করতে পারেন। আর এখানে এই যে এখানে আপনারা যদি মানে কি লেভেল ছাড়া ইউজ করেন, তখন আপনারা এই যে যেমন এখানে ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন লাইন তৈরি হয়েছিল, তো এটা ফেল করছে, দেখছেন? ঠিক আছে। তো আপনারা কি লেভেলের সাথে অ্যাডজাস্ট করেই ট্রেড মানে আপনারা ট্রেন লাইন ইউজ করতে হবে আর কি। দেখেন এখানে ঠিকই কাজ করছে, ঠিক আছে, এখানে ঠিকই কাজ করছে, কিন্তু মানে
যখন 3-4বারের বেলায় তখন এটা ফেল করছে আর কি, মানে ব্রেক অ্যান্ড রিটেস্ট এই তৈরি হয়ে এটা ফেল করছে। আচ্ছা এখানে দেখেন এই একটা ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন লাইন, একদম পয়েন্ট টু পয়েন্ট ইউজ করতে হবে। আপনারা যারা বিগিনার তারা আপনারা এই লাইন চার্ট ইউজ করতে হবে অবশ্যই, ঠিক আছে? নয়তো আপনাদের এই যে লেভেলগুলা দেখা যাবে না, এ লেভেল বি লেভেল এগুলো আসলে আপনারা দেখতে পারবেন না ওইভাবে। এই যে দেখেন এখানে ট্যাপ করছে, ট্যাপ করে ডাইরেক্ট বুম, দেখছেন? হ্যাঁ এটা হলো ব্রেক অ্যান্ড রিটেস্ট, ঠিক আছে? যদিও এখানে ইঙ্গেল ফিন্ট নাই, তারপরও কাজ করছে। ইঙ্গেল ফিন্ট থাকলে যেমন একদম বেটার কনফার্মেশন আর কি, মানে ট্রেন লাইনের জন্য। যারা সময় নিয়ে দেখতেছেন আশা রাখি ওরা ভালো কিছু করবেন, ঠিক আছে? তো এই জগৎটা অনেক মনোযোগ দিতে হয়, নয়তো না শিক্ষা কিছু করা যায় না আর কি। আমি আরো দেখানোর ট্রাই করি। এই যে দেখেন ব্রেক, ব্রেক করলো, রিটেস্ট, মুভ, ঠিক আছে? এই হলো বিষয়। আসলে ট্রেন লাইন এত সুন্দর কাজ করে, এটা যখন দেখলাম তখন তো মানে একদম অবাক যে এত সুন্দর কাজ করে কিভাবে, ঠিক আছে? মানে এটা অন্য অন্য কনফার্মেশনের সাথে আপনারা ট্রেডিং মূলত এভাবে করবেন যে এই দেখবেন যে কোনগুলা ভালো কাজ করতেছে, মানে সবকিছু এভাবে একত্র করবেন আর কি। যে কোনো একটা কনসেপ্ট হইলে যে একদমই হয়ে গেল এরকম না। এই দেখেন এখানে 2টা পয়েন্ট, ঠিক আছে? তো এটা ব্রেক করছে, এটা হোল্ড করে নাই, ব্রেক করছে, রিটেস্ট করছে, মুভ দিছে, ঠিক আছে? তো এখানে আপনাদের কি লেভেল সাথে মিক্স করতে হবে আর কি, ঠিক আছে? আপনারা যদি শুধু ট্রেন লাইনে দেখেন তাহলে হবে না, কারণ দেখেন এই যে এটা কিন্তু কন্টিনিউশন ট্রেন লাইন হিসেবে যদি মানে করতেন যে এখান থেকে সেল ট্রেড নেবেন, ঠিক আছে? তো এটা তো হবে না। আপনারা কি লেভেল, স্টোরি লাইন দেখতে হবে, ঠিক আছে? তো মার্কেট হলো ফ্র্যাক্টাল আর কি, প্রত্যেকটা টাইম ফ্রেম একটার সাথে আরেকটা যুক্ত। তো আপনার বিভিন্ন কি লেভেল মার্ক করার পরে তখন বুঝতে পারবেন যে এটা কি মানে ব্রেক করে রিটেস্ট করলে কি আপনাদের জন্য মানে এই হবে, মানে বাইং ট্রেড মানে নিবেন কিনা, ঠিক আছে? নয়তো এখান থেকে তো সেলিং নিলে আপনারা ফেল হয়ে যাবেন, ঠিক আছে? এটা আপনাদের বুঝতে হবে। তো আমি স্টোরি লাইনের ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। আপনাদের আরো কিছু উদাহরণ দেখানোর চেষ্টা করি। আসলে উদাহরণ দেখাইলে উদাহরণের শেষ নাই, ঠিক আছে? মানে এটা ট্রেন লাইনের লজিক আছে, বিশাল লজিক আছে, লজিকের কোনো শেষই নেই এখানে। এই যে দেখেন ট্যাপ করছে ডাইরেক্ট বাই, মানে এই যে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, ঠিক আছে? দেখেন এটা আবার এই যে এমএসএসও দিছে, এমএসএস দিছে, এই যে এখানে ট্যাপ করছে, ট্যাপ করা ডাইরেক্ট। তো আপনারা যদি ধরুন এখানে একটা কি লেভেল আছে, তো এই করে দেখাই, এই যে একটা কি লেভেল আছে ধরেন এখানে, আপনারা বড় টাইম ফ্রেম অ্যানালাইসিস করে দেখলেন। তো এই পর্যন্ত একটা এসএল হইলো, টার্গেট হইলো আপনাদের এই পর্যন্ত, ঠিক আছে? অথবা এই যে উপরের পর্যন্ত, এটা আপনাদের ওইরকম অ্যানালাইসিস অনুযায়ী আর কি, ঠিক আছে? ধীরে ধীরে মানে শিখবেন, এটা সময় দিতে হবে, ঠিক আছে? এখানে আসলে এত 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 টাকার বিষয়, মানুষের এত এত টাকা এখানে এত সহজে হবে না আর কি, ঠিক আছে? অনেক শিখতে হবে, অনেক স্ট্রাগল করতে হবে এখানে, বুঝছেন? মানুষের মিলিয়ন মিলিয়ন ফান্ড এখানে ফালায় রাখছে, ঠিক আছে? আমি যতটুকু পারতেছি আপনাদের দেখাইতেছি,
ঠিক আছে, এটা কাজ করছে, আবার কিছুটা একদম ডাউনে চলে আসছে। আচ্ছা, এটা তারপরে হালকা কিন্তু মুভ দিছে এখান থেকে। ঠিক আছে, তো বললাম না মানে স্টোরি লাইন আপনাদের ওইভাবে ইউজ করে পরে দেখবেন যে ভালোই কাজ করবে। মানে এটা আপনাদের স্টোরি লাইনের সাথেই ম্যাচ করতে হবে, আর এইভাবে এভাবে অন্ধের মতো করলে তো প্রবলেম। ঠিক আছে, আমি সবার লাস্টে মার্ক করি, মূলত ট্রেন লাইন সবার লাস্টে মার্ক করে আগে সব অন্য কনফার্মেশনগুলো নিয়ে নিই, তারপরে মাঝে মধ্যে দেখা যাবে যে হালকার জন্য মানে না ট্যাপ করেই চলে যাবে এরকম আর কি। ঠিক আছে, কিন্তু কাজ করবে আশা করি ভালোভাবে। জায়গা মতো মার্ক করতে পারলে সুন্দরভাবে কাজ করবে ট্রেন লাইন, বুঝছেন না? সেই জন্য একটু দেখি। এই যে দেখেন এখানে অল্প একটু, অল্প একটা সুইং, ঠিক আছে, তারপরেও এখানে ট্রেন লাইনটা কিন্তু এই হিসেবে কাজ করছে, এখানে ব্রেক অ্যান্ড রিটেস্ট। ঠিক আছে, তো এইভাবে আপনাদের স্টোরি লাইন যখন ওইভাবে মার্ক করবেন তখন আপনারা ঠিকই মানে বুঝবেন যে কোন জায়গাটা থেকে আসলে ট্রেন লাইনটা ড্র করা উচিত, বুঝছেন? আমি অনেক ঘামি, আর আপনার কমেন্টে জানায়েন যে আসলে আপনাদের এগুলা কি কাজে লাগতেছে নাকি। আমি আরেকটা প্লেলিস্ট বানাবো, এটা আইসিটির জন্য। আইসিটি আসলে যে যে বিষয়গুলো কাজের, আইসিটির অনেক ফাউল টপিকও আছে যেগুলো আসলে কোনো দরকার নাই। ঠিক আছে, কিন্তু আমার জন্য যেগুলো কাজ করে এগুলো আমি আপনাদের কাছে নিয়ে আসবো। আর ওয়াটার ফ্লো বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। আসলে আমাদের বাংলাদেশি যারা ভাইয়েরা আছে তারা যেন ট্রেডিং থেকে কিছু একটা করতে পারে, এই জন্য সবাই একসাথে ইনশাল্লাহ কাজ করব। দেখেন এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, ঠিক আছে, তো এটা মেসেজ করছে, করে আবার ট্যাপ করছে, ট্যাপ করার পরে দেখেন মুভ। তো এইভাবে ট্রেন লাইন কাজ করে, দেখেন মানে কাজ করছে না, কাজ করছে না এটা। ঠিক আছে, বুঝেন নাই? এত অবহেলা করার কিছু নাই যে ট্রেন লাইন এটা নর্মাল একটা বিষয়, এত অবহেলার কিছু নাই। ঠিক আছে, এগুলো বিষয়। আচ্ছা, ট্যাপ ট্যাপ হালকার জন্য না করলেও এটা অবশ্যই কাজের। ঠিক আছে, আমি আমি ইউজ করি, আমি জানি। হ্যাঁ, কি লেভেলগুলো যখন একসাথেই করা হয় কেমন কাজের এটা আমি জানি। ঠিক আছে, এটা হলো বিষয়। আচ্ছা, যাই হোক, একটা ভরসা থাকবে আর কি।
আচ্ছা, আসলে এভাবে কি লেভেল ছাড়া ট্রেন লাইন আসলে খোঁজাটা, এগুলো ম্যাচ করানোটা আসলে মুশকিল। ঠিক আছে, আমি যখন আপনাদের জন্য ব্যাক টেস্ট সেশন নিয়ে আসবো, তখন স্টোরি লাইন তারপরে সব কিছু কি লেভেল ওইভাবে ইউজ করে তখন প্রত্যেকটা ট্রেন লাইন আমি তখন ওই জায়গা মতো আমি অ্যাড করবো আর কি। ঠিক আছে, আর এইভাবে আসলে ট্রেন লাইন অ্যাড করার কোনো মানে হয় না। ঠিক আছে, এখানে ভুল হবেই, এভাবে দেখাইতে গেলে ভুল হবে, কিছু করার নেই। ঠিক আছে, কারণ শুধু ট্রেন লাইনের উপর ভিত্তি করে তো আর মার্কেট চালানো যায় না। এই যে দেখেন, এটা ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন লাইন। ঠিক আছে, ব্রেক অ্যান্ড রিটেস্ট দুইটা পয়েন্ট, এটা ব্রেক করছে, রিটেস্ট করছে, ডাউনফল দিছে। ঠিক আছে, এই যে এখানে দেখেন, এই যে এখানে মুভ দেওয়ার ট্রাই করলেও এটা ব্রেক করে ফেলছে, রিটেস্ট করছে, আবার ডাউনফল দিছে আর কি। যাই হোক, এগুলো যখন ব্যাক টেস্ট করবো তখন সুন্দরভাবে আশা করি বুঝাইতে পারবো। আর আপনারা আমার চ্যানেলে যদি মনে হয় যে না শেখার মতো কিছু আছে, তাহলে অবশ্যই আমার সাথে মানে অ্যাড হবেন, সাবস্ক্রাইব করে অ্যাড হবেন। আর আমি এমএসএনআর সবগুলা মানে সেশন শেষ করার পর তখন আমি আসলে মানে আইসিটি নিয়ে আসবো আর কি। ঠিক আছে, আইসিটি মূলত আমার জন্য যেগুলো কাজ করে আমি সবগুলো মিক্স করি, এমএসএন আর আইসিটি এগুলো মিক্স করে কাজ করি, তো আমার জন্য বেটার কনফার্মেশন দেয় আর কি। ঠিক আছে, আর সাথে ওয়াটার ফ্লোর বিষয়ও আছে, ওইটাও আমি আলোচনা করব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। তো আজকের মতো এখানেই।